সরকারিভাবে বিদেশে অসংখ্য কর্মী নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার কিন্তু আপনাদেরকে নিয়ে প্রবাসীদের নিয়ে কাজ করতেছেন। তো এখন আমরা দেখব আজ কিন্তু এক অসংখ্য সার্কুলার দেওয়া হয়েছে বিদেশে। এই যে বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বয়েসেলের মাধ্যমে 3% বিদেশি নিয়োগ, এখানে কিন্তু জব ভ্যাকেন্সি অসংখ্য জব সার্কুলার দেওয়া আছে। এখানে অসংখ্য এই যে জব, এগুলো কিন্তু বর্তমানে চলতেছে। আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। এবং আবেদন প্রক্রিয়া, এখন জব সার্কুলার নিয়ে আলোচনা করব এবং সবশেষে আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দেব। এবং যারা বর্তমানে টিটিসিতে ভিডিও ক্লাস গ্রহণ করতেছেন, যারা ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের সাথে প্রায় প্রবাসীদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়, তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন। যারা বেসরকারিভাবে গেছেন তারাও কিন্তু ভালো আছেন। তো আপনারা বেসরকারিভাবে গেলে একটু বুঝে শুনে সাব এজেন্টদের, মানে দালাল, বাংলায় যাদেরকে দালাল বলা হয়, সাব এজেন্ট সাব এজেন্টদের কাছ থেকে যদি যান, আপনারা সঠিকভাবে বুঝে শুনে সঠিক সাব এজেন্টের মাধ্যমে যাবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। তো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা দেখে আসি, ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন দক্ষিণ কোরিয়া বা ইউরোপের কোনো কান্ট্রিতে সার্কুলার দিয়েছে কিনা। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ায় ডিবি লটারির সার্কুলারটা ইতিমধ্যে দিয়েছে। এই যে আমাদের চ্যানেল বেসিক একটা স্কুল প্রবাসী সাপোর্টে এখানে আপলোড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন কোরিয়া জব সার্কুলার এখানে দেওয়া আছে। এই যে এই কোরিয়া জব সার্কুলার দেওয়া আছে, এখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন দেখে। দক্ষিণ কোরিয়া জব সার্কুলার, ঠিক আছে। তো আপনাদের কিন্তু বাংলাদেশ সরকারের নতুন সরকার যারা আছেন, ওনারা কিন্তু নতুন একটা আপনাদের জন্য, প্রবাসীদের অনেক ভালোবাসেন, আপনাদেরকে অনেক সাপোর্ট দেন। দেখেন এখানে লেখা আছে কি, এই যে এটা কিন্তু নিউজ চ্যানেল দেওয়া আছে, 1 মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি সার্ভিস চালু করতেছে, ঠিক আছে। তারপর এই যে 12টি বাণিজ্যিক ব্যাংক থেকে আপনি ঋণ নিতে পারবেন। আপনি একজন দক্ষ কর্মী বা দেশ থেকে প্রবাসী যেতে ইচ্ছুক, আপনার অনেক স্বপ্ন কিন্তু আপনি যেতে পারতেছেন না অর্থের কারণে। আপনার বিদেশ যেতে হলে সর্বনিম্ন সরকারিভাবে যেতে হলো 56,000 টাকা থেকে 1.5 লাখ টাকার মতো লাগবে। এবং বেসরকারিভাবে যদি ভালো কান্ট্রিতে যেতে চান, 8 থেকে 10 লাখ টাকার মতো লেগে যেতে পারে। তো এই টাকাটা আপনি কোথায় পাবেন? সরকারিভাবে যেতে হলেও কিন্তু আপনি একটা লোনের প্রয়োজন হতে পারে। আপনার এজন্য কি করতে হবে? একটা লোন নিতে পারবেন। এই লোনটা কিন্তু বাহিরের কোনো ব্যাংক থেকে নিতে হলে চড়া সুদে নিতে হয়। এন্ড এজন্য বাংলাদেশ সরকার আপনাদেরকে এতটা ভালোবাসেন, কেননা আপনারা রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশে উন্নত হচ্ছে। ঠিক আছে? তো এজন্য আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ পাবেন প্রবাসীরা। এই যে এখানে দেওয়া আছে, ডক্টর এখানে আশিক নজরুল উনি কিন্তু বলেছেন। এই যে দেখতে পাচ্ছেন। তো এ ব্যাপারে কিন্তু আমাদের এই যে এখানে দেওয়া আছে চ্যানেলে। তারপরে বলছিলে আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখন রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে, বাংলাদেশ সরকারের সরকারি ব্যাংক। এই ব্যাংকটা শুধু আপনাদের জন্যই, প্রবাসী ভাইদের জন্য। এবং নিতে পারবেন লোন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা। বিমানবন্দরে কোনো কর্মকর্তা কর্মচারী যদি আপনার সাথে অশোভন আচরণ করে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, অভিযোগ করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু বিস্তারিত সকল বিষয় আমাদের দেওয়া আছে। এখানে কিন্তু বিনামূল্যে কোর্স রয়েছে, যেমন সুইং মেশিন অপারেটর, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং সহ অসংখ্য কোর্স, এগুলো করে নিতে পারবেন। তো এগুলো বলে দেওয়ার কারণ, অনেকে কিন্তু আমরা বিদেশে যাচ্ছি বেসরকারিভাবে হোক, বেসরকারিভাবে যারা যাচ্ছি আমরা কিন্তু কোনো কাজ তেমন একটা জানি না। আমরা ফ্রি ভিসায় যাই, বিশেষ করে সৌদি আরব, দুবাই, যেখানে যাই না কেন আমরা মালয়েশিয়া ফ্রি ভিসায় যাই, এমন ভাবে যাচ্ছি মনে করেন যে গিয়ে কাজ করব। এমনটা করবেন না, কারণ আপনি যদি দক্ষ হন, দেশেও কাজ রয়েছে, বিদেশে গেলে একটু বেতন বেশি পাবেন। তাই আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, আপনারা দক্ষ হয়ে বিদেশ যান। একটু দক্ষ হলে টিটিসিতে, বাংলাদেশের 64 জেলায় টিটিসি রয়েছে, সেখানে গিয়ে আপনি ট্রেনিং নিতে পারবেন। ড্রাইভিং, কম্পিউটার ট্রেনিং, তারপর গার্মেন্টস, সকল হাতের কাজ সেখানে ফ্রিতে শেখানো হয় এবং ভাতাও দেওয়া হয়, ঠিক আছে। তো আমরা এখন মূল পর্বে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে বিদেশি নিয়োগ, এখানে কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি। এই যে ওভারসিজ ইমপ্লয়মেন্ট, এখানে বাংলাদেশ ওভারসিজ ইমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড, এটা বরিশাল সরকার এম্বাসি। এই যে এখানে ব্যবস্থাপনা পরিচালক মাননীয় উপদেষ্টা, তাদের পিকচার দেওয়া আছে। তো এখান থেকে আমরা সকল টাচ করব। টাচ করলে দেখতে পাচ্ছেন যে এই যে 25/9, এটাকে এখানে কিন্তু সরকারিভাবে চাকরির সার্কুলার দেওয়া হয়েছে। তো এখান থেকে আস্তে আস্তে চলে আসবে। আমরা এখানে সার্কুলারটা নিয়ে দেখে নিই একটু। দেখতে পাচ্ছেন যে জর্ডান, এখানে সারাপ গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ করা হচ্ছে। এখন আমরা এই সার্কুলারটি নিয়ে আলোচনা করব, বেতন ভাতা এবং কিভাবে আবেদন করবেন সকল বিষয়ে এখন আমরা আলোচনা করব।
তো আগে সার্কুলারটি আমরা একটু বুঝিয়ে দিই, আপনি কি যেতে পারবেন কিনা, যেতে ইচ্ছুক কিনা। আপনি যদি পছন্দসই হন তখনই আপনি আবেদন করবেন, কেননা আপনি যে কাজে দক্ষ সে কাজে আবেদন করাটাই বেস্ট হবে, বেতনও ভালো পাবেন। তো আমরা কি করবো, এখন আমরা আবেদনের জন্য এটাকে বিস্তারিত আলোচনা করবো, তারপর আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো। আমরা একটু জুম করে নিই, এজন্য চলে যাই এখানে। এখান থেকে আমরা এটাকে জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস বইসেল, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এটা হচ্ছে আপনার প্রবাসী কল্যাণদের ভবনের জন্য এটা ব্যাংক আছে একটা। বইসেল নৈতিক নিরাপত্তা ও সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করে। এই যে বইসেল, আমরা যেহেতু সরকারিভাবে যাবো, একটা হালকা ছোটখাটো ইন্টারভিউ হবে, সেখানে এটার ফুল মিনিং জিজ্ঞাসা করে, আমরা জাস্ট এটা চোখের সামনে ভাষা কিন্তু ওই সময় দিতে দ্বন্দ্বে ভুগতে পারি না, ঠিক আছে। এটা আমরা তো সো এটা এটা কিন্তু তারিখটা মনে রাখবো, ঠিক আছে। সরকারিভাবে গার্মেন্টস এ দক্ষ মহিলা ও পুরুষ কর্মী নিয়োগ, এই যে এখানে তারিখ দেওয়া আছে, এটা কিন্তু কালকে রাত্রে পোস্ট দেওয়া হয়েছে, আমাদের কাছে আপডেট চলে আসছে, ঠিক আছে। তো আমরা আহ সারাফ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা পুরুষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম দেওয়া আছে এখানে কি ইউসি এমব্রয়ডারি অপারেটর। এটা তো আপনারা বুঝেন যে ইংরেজিতে লেখা কি ইউসি এমব্রয়ডারি অপারেটর। এটা বেতন 125 জর্ডানি দিনার। তো এখানে আবেদনের লিঙ্ক আছে, আবেদন প্রক্রিয়া একটু পরে আমরা দেখে দেবো হাতে কলমে। এটাও এমব্রয়ডারি অপারেটর, এটাই বেতন প্রায় সেম। এটা কিন্তু জাস্ট বেসিক, আরো কিন্তু বেতন আছে, আপনারা আরো টাকা পাবেন। বয়স কিন্তু 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। থাকা খাওয়া কিন্তু কোম্পানির, সকল বিষয় আমরা এখন আলোচনা করতেছি। চাকরির চুক্তি এখানে দেওয়া আছে, দৈনিক 8 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে, সপ্তাহে 6 দিন। ওভারটাইম কর্মদিবস 1.25% এবং বন্ধের দিন 1.5% ওভারটাইম। এখানে নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে, এর বেশি আপনি ওভারটাইম করতে পারবেন। তারপর অতিরিক্ত আপনাকে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর, বাংলাদেশের বাইরে সকল দেশে কিন্তু আইন কঠোর। তারা চায় না কোনো কর্মী অসুস্থ হয়ে পড়ুক বা কোনো কর্মীর কোনো সমস্যা হোক, এজন্য তারা কর্মীকে সবসময় টেক কেয়ার করে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবং নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ভাতার ব্যবস্থা করা হবে। তারপর বহিষ্কৃত সার্ভিস চার্জ অন্যান্য খরচ, নির্বাচিত কর্মীদের বহিষ্কৃত সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স 15% ভ্যাট, বহিষ্কৃত রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড, টিটিসির ওয়েজ আনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তার মানে আপনাকে 1 টাকাও খরচ করতে হবে, জাস্ট অল্প কয়েক টাকা, বাকিটা আপনার নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে তবে মেডিকেল ফি বাবদ 1,000 টাকা, পিডিও ফি, প্রশিক্ষণ ফি বাবদ, টিটিসিতে যে পিডিও প্রশিক্ষণ নেবেন সেজন্য 305 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ 220 টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। আবেদনের নিয়ম ও করণীয়, আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য সহ বইসেলের প্রদত্ত লিঙ্কে এই তারিখের ভিতরে বেলা এত ঘটিকার ভিতরে আবেদন করার অনুরোধ করা হলো। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্ত নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আমরা অনেকে ভুল তথ্য দিয়ে থাকি, আমরা যেমন আমরা ড্রাইভিং কাজ জানি, আমরা লাইসেন্স সরি আমরা ড্রাইভিং কাজ জানি, আমরা দিলাম অন্য কোর্স, যেটা আমরা জানি না, অদক্ষ যে কাজটা জানি না, যেমন বেতন ড্রাইভিং এ বেতন বেশি, কিন্তু এই কাজটা আমরা জানি না, দিয়ে দিছি হ্যাঁ ড্রাইভিং, আমরা জানি ড্রাইভিং এ যেতে ইচ্ছুক, কিন্তু আমি ভাইভা এক্সাম দিতে গিয়ে যখন তারা গাড়ি দিবে প্র্যাকটিক্যালি এক্সাম নেবে, ঠিক আছে, সেখানে যদি গাড়ি দিয়ে যে আপনি এই গাড়িটা একটু চালিয়ে দেখান, তখন কিন্তু আমরা গাড়িটা চালাতে পারবো না বা অ্যাক্সিডেন্ট করবো। তখন কিন্তু তারা বুঝতে হবে যে উনি মিথ্যা মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, তখন কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দেবে। তো আমরা মিথ্যা কোনো তথ্য দিব না, অসম্পূর্ণ আবেদন দিব না। আমরা যদি ট্রেনিং না পারি, কারণ আপনার যতদিন বয়স আছে ততদিনই আপনি সরকারিভাবে কম খরচে আবেদন করে বিদেশে যেতে পারবেন। সো আপনি কি করবেন, আপনার যদি কোনো কিছু শেখার প্রয়োজন হয়, আপনার টিটিস রয়েছে, এই যে আমাদের এখানে দেখানো আছে, এখানে এই কোর্সগুলো কিন্তু আপনাদের জন্য, এই কোর্সগুলো এখানে আপনাদের জন্য, ড্রাইভিং সহ অসংখ্য কোর্স কিন্তু রয়েছে এখানে, আপনি ফ্রি কোর্স সমূহ এগুলো আপনারা করে নেবেন, করে নিয়ে দক্ষ হয়ে তারপর এখান থেকে আপনি টিটিসি যদি ট্রেনিং নেন, তারাই কিন্তু আপনাকে জব প্লেসমেন্ট আছে একটা অফিসার, একটা শাখা সরকারের, সেখান থেকে আপনাকে বিদেশে নিয়ে যাবে। সো আপনারা যারা ট্রেনিং নিতে ইচ্ছুক, এখান থেকে আপনারা ট্রেনিং নেবেন ফ্রিতে, ওয়েল্ডিং, কম্পিউটার ট্রেনিং, মেশিন অপারেটর, তারপর গার্মেন্টস, এই যে গার্মেন্টস সকল ট্রেনিং কিন্তু রয়েছে এবং এগুলো করলে আপনাকে 70% অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো সরকারি কাজের চাকরির জন্য।
তো ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত, মূল পাসপোর্ট এবং অভিজ্ঞতার সনদ সাথে আনতে হবে। অভিজ্ঞতা বলতে একটু আগে দেখতেছি TTC যে অভিজ্ঞতা বা সরকারি কোনো প্রতিষ্ঠানে যে অভিজ্ঞতা আছে ওটার সনদ। জরুরি প্রয়োজন এখানে কয়েকটা নাম্বার দেওয়া আছে, এর ভিতরে আমাদের যেটা সচরাচর পাবেন এই ফোন নাম্বার 317654116653 অথবা প্রবাস বন্ধু কল সেন্টার 1613516135। নাম্বারটা হলো 16135, এটাকে ফোন দিলে টোল ফ্রি, ঠিক আছে? এ যোগাযোগ করা যেতে পারে। অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ করে দিবে, ঠিক আছে? করে দিবে। চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট, যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত ওএসএলকে কোনো ফি প্রদান করতে হয় না। আপনি যদি ভিসা না আসে, আপনার যদি চাকরি না হয়, 1 টাকাও কাউকে দিতে হবে না। অ্যান্ড আপনার সম্পূর্ণ ফ্রি, যেহেতু এটা সরকারি প্রসেস। সকল ফি চার্জ ব্যাংকের মধ্যে প্রদান করতে হয় এবং যদি কয়েক টাকা দিতেও হয় সেটা ব্যাংকের মাধ্যমে সরকারি ব্যাংকে জমা দিতে হবে। তাও আপনার ভিসা আসার কিছুদিন আগে। সো কারো কাছে কোনো টাকা দিবেন না। এ থেকে আপনারা সাবধান হবেন, কারণ বারবার ফোন থেকে দালালরা, বিশেষ করে সাব এজেন্টরা আপনাদের কাছে ঘুরপাক খাবে, আপনাদের কাছে নানা কৌশলে তারা টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? তো এ থেকে সাবধান। তো আমরা এখন হাতে কলমে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো, এই জন্য চলে যাব গুগলে গিয়ে সুন্দর করে সার্চ করব এটা, এই যে এটা brms.boisel.gov.bd লিখে আমরা সার্চ করব, দেখে দিতেছি, ঠিক আছে? আমরা এখন দেখে দিতেছি। এই যে এখানে সার্চ করব prms.boesl.gov.bd, এই যে চলে আসছে। এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, এখানে আমরা হোমে টাচ করব, এটা টাচ করলে এরকম চলে আসবে। যেহেতু আমরা এটা ইংরেজি থাকবে, আমরা যেহেতু বাঙালি, বাংলা বুঝতে ভালোবাসি, বুঝিও সুন্দর করে, এজন্য পিএনএ টাচ করে আমরা বাংলা করে নেব। তারপর কি করতে হবে, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, কখনো আপনারা যান নাই বিদেশে সরকারিভাবে এবং কখনো আবেদনও করেননি, তাহলে আপনাকে অ্যাট ফার্স্ট নিবন্ধন করে এটা একটা সদস্য হয়ে নিতে হবে ফ্রিতে। এখানে নিবন্ধন কোন টাচ করবেন, টাচ করলে এখানে এনআইডি কার্ড থেকে পুরো নাম, ফোন নাম্বার দিবেন এবং একটা আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে টিকটক ফেসবুকের মতো একটা আইডি খুলে নেবেন। আইডি খোলার নিয়মটা একটু দেখিয়ে দিতেছি। এই যে এখানে লেখা আছে বইসেলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ। brms.boisel.gov.bd, এটা প্রবেশ করবো আমরা, এই যে চলে আসছি। আসার পর রেজিস্ট্রেশনে ক্লিক করব, এই যে এখানে। তারপর নিজ নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে ওটিপি কোড, আপনার মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এটা মোবাইলে ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। গুগল অ্যাকাউন্ট, গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন করতে হবে। তো আপনি যেহেতু এরকম এরকম ক্রিয়েট করে নেবেন, তারপর আমরা কি করব, আবেদন করব। এখন আপনি আবেদন করতে পারবেন, যেমন বিদেশি নিয়োগ, আপনি চাচ্ছেন এমব্রয়ডারি অপারেটর, এটা বেতন একটু ভালো আছে, এটা বিস্তারিত টাচ করবেন। টাচ করবো, এটা আবেদন প্রক্রিয়া সমস্ত এখানে লেখা আছে, সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন। যদি দেখেন হ্যাঁ আপনি এটা আবেদন করতে পারবেন, এই কাজটা আপনি পারবেন, পারলে 100% শিওর হয়ে সুন্দর আবেদন টাচ করবেন। দেন ফোন নাম্বার, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন, এভাবে ফোন নাম্বার, এই যে এখানে লেখা আছে গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে। লগ ইন করবেন, লগ ইন করে আবেদনকারীর নাম, লগ ইন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লগ ইন করলে এখানে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম, যে দেখতে পাচ্ছেন জব অ্যাপ্লিকেশনের ফর্ম, এরকম একটা ফর্ম আসবে। এখানে আপনি এনআইডি কার্ড দিবেন, সকল ফর্ম, এই যে ফিলিং দ্য গ্যাপ, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে। এজ দিবেন, ফুল নেম দিবেন, জেন্ডার মেল হলে মেল, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এটা তো বুঝেনি। পাসপোর্ট নং, অ্যাড্রেস, ইসলাম, তারপর এগুলো দিবেন। ভিলেজ, ফিশিং, যে কাজ জানেন আপনি। ফোন নাম্বার, হাইট, আপনার উচ্চতা, মেডিকেল এক্সামিনেশন, আপনার একটা মেডিকেল এক্সামিনেশন, ডিসার্ট স্যালারি, আপনি কতটুকু স্যালারির ভিতরে চাকরি চাচ্ছেন। অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, প্রেফার্ড রিজন, তারপর এরকম সুন্দর করে এই লাইসেন্স, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, এই সকল তথ্য সুন্দর করে দিয়ে এই ফর্মটা ফিল আপ করে নেবেন। এরকম একটা ফর্ম আসবে, জাস্ট একটা এক্সাম্পল, এখানে সিগনেচার আসবে। যদি এটা হচ্ছে সুন্দর করে আপনি ইংরেজিতে দিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাকে ফর্মটা দেখানো হয়েছে। তো এটা ফিল আপ করার পর আমরা দেন এরকম চলে আসবে, এই যে আবেদন, এটা টাচ করলে আমরা আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আশা করি সবগুলো বিস্তারিত বুঝাতে পারছি। এখন যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের টিটিসি সবসময় আপনার পাশে আছে 24 ঘন্টা। 24 ঘন্টা যোগাযোগের জন্য এই নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে।
আপনি এই নাম্বারটা পাবেন। আর সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এটা খোলা থাকবে। আরেকটা ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেবো। ওটা আপনি সবসময় ওপেন পাবেন 16135। এটা ২৪ ঘন্টা আপনার সার্ভিস পাবেন। এই যে অসংখ্য কর্মী কিন্তু আমাদের এখান থেকে যাচ্ছে সরকারিভাবে। আপনারা সরকারিভাবে যেতে যদি চান, আপনি বাংলাদেশ সরকারের সহায়তা সবসময় পাবেন। তাছাড়া বেসরকারিভাবে যারাও যাচ্ছেন বা যাবেন, তাদের পাশাপাশি বাংলাদেশ সরকার রয়েছে, থাকবে। তো আপনার কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন অবশ্যই আমাদের প্রবাসী সাপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিটিসির পাশে থাকবেন। ধন্যবাদ।